মান্ডি থেকে কিছুটা দূর এসে সুন্দরনগরের কাছে একটা জায়গা। দেখো বন্ধুরা, এই যে দেখো সিঁড়ির কি অবস্থা হয়েছে। এই যে এখানে জল ছিল, জল দেখো জমে গেছে। 134 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই জনশতাব্দী এক্সপ্রেস পৌঁছেছে ফাইনালি মথুরা জংশনে। এদেরকে আর কালকে থেকে তো পাবো না, মিস করবো খুব। এরপরে সোজা কোটা। ওই দেখো ওই দেখো, ট্রেন ছেড়ে দিয়েছে, এই কেস করেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকেই শেষ দিন এই মানালিতে আমার, ঠিক আছে। আজকে সকাল সকাল উঠেছি, আজকে অ্যাকচুয়ালি লেট করে উঠেছি সত্যি কথা বলতে, ঠিক আছে। আর একটু আগে বলতে গেলে আমার দুঃখ লাগছিল, এখান থেকে জল পড়ছিল চোখের দু সাইড থেকে। কেন দুঃখ লাগছিল? এই যে এই এদেরকে আমার মিস করে, মানে এদেরকে আর কালকে থেকে তো পাবো না, মিস করবো খুব, ঠিক আছে। এই যে দেখো, এই যে ওই একজন আছে, ওই যে হনুমান তিব্বা, ঠিক আছে, এটার নাম জানি না। তো এই যে পুরো মানালি, মানালি ছেড়ে যেতে হবে বন্ধুরা, খুব মিস করব এই মানালিকে। এত দিন এইখানে রয়েছি, একটা আলাদাই মায়া তৈরি হয়েছে, 2 মাস ধরে রয়েছি মানালিতে সত্যি কথা বলতে। আর এখন মানে আমি ভাবতেও পারিনি যে আজকে আমি বাড়ি চলে যাব, কারণ কালকে রাত্রিরে এত স্নোফল হয়েছে না। আবারও দেখো এই যে চারিদিক সব সাদা হয়ে রয়েছে, এই দেখো। এই যে আগে যে 23শে জানুয়ারি যেই বরফটা পড়েছিল, স্নোফল হয়েছিল, সেই বরফ এখনও যায়নি। তার উপরে 27 তারিখ আবার বরফ পড়েছে, 24 তারিখও বরফ পড়েছিল, আর এই কালকেও আবার বরফ পড়েছে। স্নোফল ভাই চলতে রয়েছে এখানে, আলাদাই খেলা দেখাচ্ছে এখন প্রকৃতি নিজের। আর সত্যি কথা বলছে, আজকেই লাস্ট এই পাহাড়দের সাথে আমার দেখা, ঠিক আছে, এই মানালিতে। আমি জানি আমার ক্যামেরাতে হয়তো ভালো আসে না, কিন্তু আমি যেটুকুনি পারি সেটুকুনি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি মানালি থেকে কি করে রাজস্থান যাই, এইটার গল্প। তো এই জার্নিটাতে খুবই অন্যরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে। এই লাইনে আমি নিজেও প্রথমবার যাচ্ছি, ঠিক আছে। মানালি থেকে ফার্স্টে যেতে হবে আমার দিল্লি, দিল্লি থেকে মেট্রো করে একটা স্টেশন নেমে ওখান থেকে আর একটা মেট্রো ধরে আমার যেতে হবে হজরত নিজামুদ্দিন রেল স্টেশন। তো ওখানে গিয়েই সব কথা হবে। ওখান থেকে আমার কালকের দুপুর 12:30টার আছে জনশতাব্দী এক্সপ্রেস, তো ওই ট্রেনে করেই আমি এখান থেকে যাব কোটা। আর রাজস্থানের আমি কোটা যাচ্ছি, এর পেছনেও কারণ আছে। আমি কলকাতা না গিয়ে কেন কোটা যাচ্ছি সব কিছু আমি তোমাদের সাথে এই ভিডিওতেই একবারে শেয়ার করে বলে দেবো, ঠিক আছে। তোমরা জাস্ট দেখতে থাকো। আজকে বন্ধুরা শেষবারের মতন এই রুমে, এই যে রুম, ঠিক আছে আমার, এই যে দেখো রুম দেখো, এই রুমে আমি আজকে লাস্টবারের মতন আছি। এইখান থেকে বসে, এই যে এইখান থেকে বসে এই যে এই ভিউ দেখতাম, এই ভিউ পাইয়ে তো ভাই আলাদাই লাগতো এই ভিউ। এইখানে খাবার দাবারও খেয়েছি, এই যে এখানে ঘুমাতাম, ঘুম থেকে উঠে ডিরেক্ট আমার দেখা হতো, এই যে এই দৃশ্য দেখতে পারতাম। ওই যে উপরে বরফওয়ালা পাহাড় দেখতেই পাচ্ছ, ঠিক আছে। কাল রাতে এই জায়গা ছিল হচ্ছে পেঁয়াজি দিয়েছিল। তো এই বাজে দশা হয়েছে রুমের, তো সত্যি কথা বলতে এতদিনে বাজে দশা হয়নি, এখনই হয়েছে, ঠিক আছে। এবার চলে যেতে হবে, খারাপও লাগছে, সত্যি মন খারাপ লাগছে আজকে। এমনি ভিডিও বানাতে হয়, তাই জন্য হাসি মুখে বলতে হচ্ছে আর কি। ভিডিও না বানালে হাসতাম না, সত্যি কথা বলতে খারাপ লাগছে। শেষবারের মতন বরফ বরফ ওই জন্যই, মানে কি বলবো, শেষবারের মতন বরফও দেখা হয়ে গেছে কাল রাত্রিরে। মানে আজকে বেরোবো, কাল রাত্রিরে স্নোফল, বরফও বিদায় দিচ্ছে আজব ভাই। যে শেষ টাইম, যাই হোক, আমিও অ্যাকচুয়ালি লাকি যে শেষ টাইমে স্নোফল দেখতে পেরেছি। আগেও 2-3 বার 4 বার 5 বার দেখেছি, কিন্তু এইবারও লাস্টের বারও দেখেছি। তো স্নোর প্রচুর এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আর স্নোতে কত অসুবিধা হয় সুবিধা হয় সব জানা হয়ে গেছে। স্নো আর জীবনে দেখার ইচ্ছা নেই ভাই। জীবনে স্নো না এত খারাপ জিনিস। স্নোতে মানে ঘুরতে আসা তো ভালো কথা, কিন্তু যারা থাকে না তাদের অবস্থা টাইট হয়ে যায়। চলো আর দেরি করবো না, এবার ভিডিওতে এগানো যাক। আমি এবার দেখা করব, বেরাই, প্যাকিং করি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, কেন ভিডিও এরম ভাবে তো অনেক লম্বাই হয়ে যাবে। এই বন্ধুরা ফাইনালি দেখো রেডি হয়ে গেছি পুরো টিপটপ চাইদিকে। এই যে ব্যাগ প্যাক করে নিয়েছি, দেখো পেছনে দেখো, ব্যাগ প্যাক করে নিয়েছি, এই যে রেডি হয়ে গেছি পুরো। এখন এখান থেকে আমি বেরাবো হচ্ছে মানালি থেকে দিল্লি। সবার ফার্স্টে
মানালি প্রাইভেট ভলভো বাস স্ট্যান্ড যেটা আছে ওখান থেকে আমি বাস ধরবো, বাস ধরে ফার্স্টে যাব হচ্ছে আইএসবিটি কাশ্মীরি গেট দিল্লি, ঠিক আছে। ওইখানে গিয়ে সবার ফার্স্টে আমার নেমে ওখান থেকে মেট্রো ধরে হজরত নিজামুদ্দিন রেল স্টেশন যেতে হবে। তো এটাই হচ্ছে প্ল্যান। এখন আপাতত যাবো, সব রেডি হয়ে গেছে। ওই উপরে যে হোমস্টেতে থাকতাম, আমাদের দুটো হোমস্টে, উপরের হোমস্টে নিচে হোমস্টে একটা আছে। তো উপরের হোমস্টে থেকে আমি চলে এসেছি যেখানে আমি থাকতাম আর কি। আর এই নিচে আমাদের এই হোমস্টে যেখানে নাকি দাদা দিদিরা থাকে, সুপ্রিত দা, ঠিক আছে। তো ওই দাদাদের সাথেই আমি এখন যাব বাস স্ট্যান্ড। দাদারা বলেছে যে তোকে আমরা ছাড়তে যাবো। তো খুবই ভালো দাদারা, সত্যি কথা বলতে এমনিও। তো দাদার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, দাদার সাথে দিদির সাথেও ভালো বন্ধুত্ব। তো দাদিরা ছাড়তে যাবে আমাকে। এখন বাসে উঠি, তোমাদেরকে সব কিছু দেখাবো ওখানে গিয়ে। এই যে ভলভো বাস স্ট্যান্ড বন্ধুরা। ভাই ये बस है अपनी। हाँ এই যে দাদা, এই যে দিদি, দুজনে হ্যাঁ হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ এই দুজনে আমাকে ছাড়তে এসেছিলো, ঠিক আছে। এখন আমি এই বাসে উঠে পড়বো। তো যাই হোক, লাস্ট টাইমের মতো, ঠিক আছে, টাটা, ঠিক আছে, বাই। বাসের ভেতরে এন্ট্রি করি। টাটা টাটা টাটা। অবশ্যই জুনে আসছি, জুন মে আ রহা হুঁ मैं। ওকে, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এটা আমাদের বাসের, ঠিক আছে। এইদিকে দুইজন, এইদিকে দুইজন, আমার সিট, এই যে এটা আমার সিট। এর সাথে সবার একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, ব্ল্যাঙ্কেটটা সাইড করি আপাতত। এখানে লেগ রেস্ট আছে, ঠিক আছে। এখানে আছে হচ্ছে চার্জিং পোর্ট, উপরে এই যে লাইট আছে, এখানে এসি ভেন্টস আছে, আর এখানে পর্দা আছে, ঠিক আছে। নিচে লেগ রেস্ট আছে, এখানে এই যে কিছু ম্যাগাজিন হোল্ডার টাইপের কিছু একটা আছে। তো যা কিছু ছিল এই আছে। এবার বাস এই যে ছেড়ে দিয়েছে, দেখো, আরে ল্যাপটপ, বাস ছেড়ে দিয়েছে, বাইরে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর এইখানে আছে হচ্ছে একটা আমরেস্ট, ঠিক আছে, এই যে আমরেস্ট সিট, এই যে এরকম, ঠিক আছে। বাই বাই মানালি। অনেক দিন নিয়ে এইখানে থাকলাম, প্রায় 2 মাস থাকলাম মানালিতে, ঠিক আছে। অনেক দিনই অনেক কিছু করেছি, অনেক কাজ বাজ করেছি, থেকেছি, এনজয় করেছি, বহুত মেমোরিজ বানিয়েছি অনেক কয়েকটা জায়গায়। বেশি আমি সত্যি কথা বলতে ঘুরিনি বেশি জায়গায়, কিন্তু কয়েকটা অফবিট জায়গায় গেছি। আর বহুত বরফ দেখেছি, ঠিক আছে। বরফের অভিজ্ঞতা ভাই এমন, লাইফে এত বরফ দেখেছি না, আর বরফ দেখার কোনো ইচ্ছা নেই। তো এতদিন থেকেছি একটা জায়গায়, মায়া হয়ে গেছিলো এই জায়গার জন্যে। ভালো লাগছে না যে বাড়ি যাচ্ছি। এখানে হোমস্টেতে থেকে থেকে ওটাই বাড়ির মতন হয়ে গেছিলো, প্রায় সত্যি কথা বলতে বাড়ির মতনই হয়ে গেছিলো আমার। মন বলছে না যে যা, মন বলছে থেকে যা। চাইলে থেকেও যেতে পারতাম, আমাকে বলেছিল যে তুই যতদিন চাস ততদিন থাক। কি করার, চলে যেতে হচ্ছে। আপাতত এখন গন্তব্য যেটা সেখানে, এখন হচ্ছে আমাদের যেতে হবে রাজস্থান, ঠিক আছে। এই মানালি থেকে রাজস্থানের পুরো জার্নি আমি তোমাদের সাথে শেয়ার করব। তারপর তো আরও অনেক জার্নি বেঁচে আছে, রাজস্থান থেকে বাড়ি যাওয়ার জার্নি, মানে কলকাতা যাওয়ার জার্নি, রাজস্থান থেকে কলকাতা, কলকাতা থেকে আবার সিকিম যাওয়ার জার্নি, অনেক কিছু আছে সামনে। তোমরা দেখতে থাকো। এখন তো সবে শুরু, ঘোরা এখন প্রচুর বাকি, ট্রাভেল প্রচুর বাকি, ব্লগ বহুত বাকি। তোমরা পরবর্তী মানে এই যে কিছু দিনে এত এত ব্লগ দেবো, দেখতে পারবা, ঠিক আছে। তার মধ্যে অনেক ট্রেন জার্নি, অনেক
জায়গা আরও নতুন নতুন যেগুলো দেখানো আছে সেগুলো সবই শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে? আর হ্যাঁ বন্ধুরা, এই বাসে কিন্তু একটা হল্ট থাকবে, একটা না দুটো থাকে অ্যাকচুয়ালি। এবার কোথায় কোথায় দেয় সেটা দেখতে হবে। এই যে বন্ধুরা দেখো, প্লাস্টিকের, যাদের বমি পায় তাদের জন্য এই জিনিস, ঠিক আছে? ভমিট ব্যাগ। শীতকালে মানালিতে থেকে -15-20 থেকে এতদিন পরে হট করে যখন আমি বাসের থেকে যাচ্ছি, এসি বাস হওয়ার কারণে ভেতরে টেম্পারেচার গরম, আর ওই কারণে শরীরটা খুবই দুর্বল হয়ে যায় আর ক্লান্ত লাগে। বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল আমার এই বাসের স্টার্টিংয়ের দিকে। শরীর একদম সাথ ছেড়ে দেয়, একদম অসুস্থ হয়ে পড়ি, এই সিটে একদম লেগে পড়ি। কিন্তু এখন যেহেতু বাড়ি যাচ্ছি, বাড়ির দিকে এগাচ্ছি, একটু ভালোও লাগছে। মানালি থেকে দিল্লির যে ডিস্টেন্স সেটা হচ্ছে 500 থেকে 550 কিলোমিটারের লেন্থ। এবার এত বড় জার্নি উল্টে কাল সকালেও আমার উঠে জার্নি করতে হবে কোটার জন্য, আলাদা ট্রেন ধরতে হবে। তো এই জন্য আমি ভাবলাম যে অসুস্থতার সাথে তো একদমই এটা কাটানো যাবে না, তাই ঘুমিয়ে পড়াটাই বেস্ট ডিসিশান। আর এখন যখন আমি বেশ তাকিয়ে তাকিয়েই যাচ্ছি, ঘুম পাচ্ছে না, তো পেছনে দেখতে পাচ্ছি বেশ কিছু বড় বড় পাহাড়। যেহেতু আমি আগেরবার দিল্লি থেকে আসার সময় ঘুমিয়ে পড়েছিলাম আর দেখতেই পারিনি কিছু, তো এখন আমি পথে যখন যাচ্ছি সব কিছুই অচেনা লাগছে আর বেশ আলাদাই লাগছে, কিন্তু শরীর সাথ দিচ্ছে না, না হলে আরেকটুও ভালো লাগতো। কিন্তু পাতলিকুল থেকে মানালির যে ডিস্টেন্স 9 কিলোমিটারের, এটা এতদিন বন্ধ থাকায় এর আগে আমি বেরাতে পারিনি বরফের কারণে। যেহেতু স্নোফলের জন্যে রাস্তা বন্ধ ছিল, আলাদা ট্যাক্সি করে পাতলিকুল থেকে মানালি অবধি যেতে হতো। তো এখন বাস সবে পৌঁছেছিল, আমি সঙ্গে সঙ্গেই আমি টিকিট বুক করি। এখন যখন মানালি ছেড়ে চলে যাচ্ছি, মনের অবস্থাও ভালো না, শরীরের অবস্থাও ভালো না, তখন এই মুহূর্তে আমার খালি মানালির কথাই মনে পড়ছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে 24 ঘন্টার আগের মানালির কিছু স্মৃতি। বন্ধুরা, তো ফাইনালি দেখতে পাচ্ছ এখানে আমার চলে এসছে এই যে ডাল, এই যে ডাল আর এই যে বাটি, ঠিক আছে? এই যে বাটি রাজস্থানি ডিশ, ঠিক আছে? তো এবার কথাটা হচ্ছে, আমি আজকেই লাস্ট আছি মানালিতে, কাল রাত্রিরে আমি চলে যাচ্ছি মানালি ছেড়ে, সত্যি কথা বলতে। আর টিকিট যেহেতু পাইনি আমি, তো টিকিট এখান থেকে কোনো মতেই হবে না কেটে, মানে এখান থেকে স্প্লিট করে যদি যাই, যেমন ধরে রাখো আমি কলকাতায় যাবো, তো এখান থেকে আমি মানালি থেকে যদি যাই চণ্ডীগড়, আম্বালা বা দিল্লি যে কোনো স্টেশন থেকে, আমি ডাইরেক্ট কলকাতার ট্রেন তো পাচ্ছিই না। যদি আমি ধানবাদ বা খড়গপুর বা যদি যে কোনো জায়গার যদি কেটে কেটেও যেতে চাই, তাও যেতে পারছি না, এরকম একটা অবস্থা হয়েছে আমার, সত্যি কথা বলতে। তো আমি প্রথমে যাচ্ছি এখান থেকে রাজস্থান, এই জন্যে। আর রাজস্থান থেকে 2 দিন থাকতে হবে, তারপরে গিয়ে আমি ট্রেন পাবো। আর সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আমার কয়েকদিন পরের আছে, 2-3 দিন পরের, তারপরে আমি ওখান থেকে ডিরেক্ট কলকাতা। তো এইটাই আমার প্ল্যান, যে এরমভাবে আমি বাড়ি যাব। তো এইখানে যাচ্ছি বলে এই দাদারা, এই যে দাদা, ঠিক আছে, এই দাদারা চলে যাচ্ছি, দাদাদের সাথে ভালো বন্ডিং হয়েছে, দাদারা বলছে যে যাস না, যাই হোক। তো দাদাদের সাথে অনেক দিন ধরে আছি, দাদাদের সাথে সত্যি ভালো লাগে, দাদারা খুব ফ্রেন্ডলি। এই যে দাদা আছে, এই যে দিদি আছে, এই যে একজন, ঠিক আছে? তো এরা, এই দাদা দিদিরা অ্যাকচুয়ালি রাজস্থান থেকে বিলং করে, ঠিক আছে? তো এই ফেমাস রাজস্থানি ডিশ বানিয়েছে, যে লাস্ট দিন তো এটা খেয়ে যাও, ঠিক আছে? এই যে রাজস্থানি ডিশ, ঠিক আছে? তো এটা এখন খাবো। রাজস্থান যাচ্ছি, কিন্তু রাজস্থানের ডিশ আমি আগে থেকে খেয়ে নিচ্ছি, সত্যি কথা বলতে। আর এখন খেয়ে দেখবো কেমন লাগে, কি লাগে, ঠিক আছে বন্ধুরা? এই হচ্ছে ডাল, নর্মাল ডাল যেমন হয় ওর থেকে একটু আলাদাই আছে। আর এই যে এটাকে বলে বাটি, এর সাথে চুরমা থাকে, চুরমা এইবার তো মানে নেই, ঠিক আছে? আমি তোমাকে এই ডাল বাটি খেয়েই তোমাদের एक्सपीरियंसটা বলছি যে কিরকম কি। वैसे इसको तोड़ना पड़ता है अंदर से, हाँ तोड़ दिया, यही देखो ऐसा होता है इसके अंदर। আরে, তো বন্ধুরা এই যে ভেতরটা এরকম হয়, চুরমা এই এটা বাটি, ঠিক আছে? আর ভেতরটা এরকম, এই যে ডালে দিয়ে এরকম, এই যে এরকম ডালে দেবো, বাস। আর খেয়ে দেখাই তোমাদেরকে কিরকম কি আছে, ঠিক আছে?
नमक कम मीठा है, इसमें डाल देना नमक ना। ভাই ভালো, আলাদাই টেস্ট, আলাদাই টেস্ট সত্যি কথা বলতে। মানে এটা রাজস্থানি ফুড, এই ডালটাও আমাদের মতো না, এই জিনিসটা লিট্টি না অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি বাটি, ঠিক আছে? যারা ভাববা এটা লিট্টি, এটা অ্যাকচুয়ালি লিট্টি না, এটা বাটি, ঠিক আছে? আর খেতে সত্যি এটা ভালো, খুবই ভালো। এই যে দেখো, এটাকে এরকম ভাঙতে হয়, তারপরে এরকম ডাল দিতে হয় উপর দিয়ে। আমি এরকম ভুলভাল খাচ্ছিলাম, এবার আমি এটাকে ভাঙছি। এটাকে প্রথম ভাঙতে হয়, তারপরে এটার উপরে ডাল দিতে হয় ঢেলে। एक बात और बताऊं, बताओ। इसको हाथ से खाने में उतना टेस्ट नहीं आएगा, चम्मच से खाने में उतना टेस्ट नहीं आएगा जितना हाथ से खाने में आएगा। हाथ से ही खा रहे हैं भैया, अभी मैं हाथ से खा रहा हूँ ना, इसमें ज़्यादा टेस्ट आएगा। लेकिन ये दाल जो है ना बढ़िया है, सबसे बहुत बढ़िया है। अभी खा के देख, ऐसे जैसे मैंने मैश किया वैसे मैश करके उसको फिर ऊपर से डाल डाल के फिर हाथ से खाना है। এই দাদারা দেখো কিরকম খাচ্ছে, এরকম ভেঙেছে ওই বাটিগুলোকে, তারপরে এরকম ডাল দিয়েছে উপর দিয়ে ভেঙে। अभी उसमें और दाल जाएगा। ওই थोड़ा तू खा भाई, अरे खाओ ना, खाओ पर। वैसा मैश करके पूरा इसके साथ अच्छा, फिर खाना होता है, तभी इसका फिर टेस्ट पता चलेगा तुझे। अभी नहीं चलेगा। তবে সত্যি কথা বলতে এই যে বাটি, এই যে ডাল বাটি অনেকটা তোমার লিট্টির মতো লাগতে পারে, কিন্তু এটা অ্যাকচুয়ালি তোমার লিট্টি না, আর লিট্টির মতনও না, ঠিক আছে? এই বাটি যেটা আছে সেম দেখতে, বাট টেস্ট আলাদা। আর ডাল মানে এটার ব্যাপারে কোনো ভাই কিছু বলাই যাবে না, অতিরিক্ত এই ডালটা অন্যরকম ভাই, এটার টেস্টটাই আলাদা, প্রপার আলাদা, খুব সুন্দর খেতে। বন্ধুরা এই যে খাওয়ার স্টাইল এটা, এরকম প্রথমে এগুলোকে ভাঙতে হয়, ভেঙে এরকম ভাত যেমন হয় ওর সাথে এরকম ডাল দিয়ে মাখতে হয় যেরকম, ঠিক আছে? আর মাখার পরে এই জিনিসটাই করতে হয়, এই যে নেবো, এই খাবো। সত্যি কথা বলতে একটা কালচারাল ডিশ, আর এটা খেতেও খুব ভালো, ঠিক আছে? তোমরা যারা রাজস্থান যাবা অবশ্যই ট্রাই করবা। আমি তো এটা মানালি থেকেই এটা ট্রাই করে নিচ্ছি। এবার রাজস্থান যাব তখন আমি এটা জাস্ট চুরমা যেটা আছে ওটা ট্রাই করব। এটা আমার অলরেডি ট্রাই করা হয়ে গেছে, সত্যি খুব ভালো। মানে যারা এটা বানিয়েছে তারা রাজস্থানেই বানিয়েছে অ্যাকচুয়ালি, যারা রাজস্থান থেকে বিলং করে, ঠিক আছে? তো এটা বানিয়েছে, ভালোই লাগছে ডিশটা, ঠিক আছে? খারাপ লাগছে না সত্যি কথা বলতে। আর ডিশটা আলাদাই ভাই, একটা জায়গার কালচারাল ডিশ। এই যে ডাল বাটি, আর এটা চুরমা না, এটা দুটো মিক্স করে খাচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা কাল ফেব্রুয়ারি 2 তারিখ, আর আমি ভেবেছিলাম কাল বাড়ি যাবো। এবার সমস্যা কি হয়ে দাঁড়িয়েছে, হট করে আমি ওই নিচ থেকে আসছিলাম, তখন দেখি বরফ পড়ছে, চিল্লাচ্ছে সবাই, কি হয়েছে বরফ পড়ছে? আরে ভাই স্নোফল হচ্ছে। এবার স্নোফল হচ্ছে তো ভালো কথা, অন্য সময় তো হতে চায় না, অল্প অল্প হয়। আর এখন বাড়ি যাবো একদিন আগে, এবার যদি বরফ পড়ে ক্যান্সেল হয়ে যাবে আমার যাওয়া। আরে ভাই বরফ, মানালি আবার সাদা হয়ে গেছে ভাই, দেখো এই জায়গাটা আবার ক্লিয়ার হয়েছিল, আবার সাদা হয়ে গেছে। এই দেখো চারিদিক পুরো সাদা, পুরো সাদা, কি আছে পুরো সাদাই সাদা। এই দেখো মানালি আবার পুরো সাদা হয়ে গেছে, হ্যাঁ। আমার জীবনের এই দশা, পুরো চারিদিক সাদা মানালি, কিচ্ছু দেখা যাচ্ছে না, ঠিক আছে? মানে দশা এত বাজে হয়েছে না, এখান থেকে বেরাবো কি করে ওটা ভাবছি। স্নোফল হয়ে যাচ্ছে। আমার ক্যামেরায় তো ওঠে না, ভালো ক্যামেরা না, এবার রাত্রিবেলা তো আরও উঠবে না, এটা তো আমি পুরো ভালো করে জানি, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কালকে যেতে পারি কি না পারি, রাজস্থান পৌঁছাই কি না পৌঁছাই, দিল্লি অবধি কী করে যাই বা না যাই, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সুবিধা অসুবিধা কি হয় কি না হয়। এই যে রাত্রিবেলা এখন পেঁয়াজি, ঠিক আছে? এখন খাচ্ছি পেঁয়াজি, বাইরে হচ্ছে স্নোফল, রুমের ভেতরে খাচ্ছি পেঁয়াজি, আলাদাই মজা। এই যে খাচ্ছি অলরেডি, বাইরে স্নোফল হচ্ছে, ভেতরে পেঁয়াজি খাচ্ছি। যাওয়ার আগের দিনের এরকম এক্সপিরিয়েন্স ভাই। কালকে যখন যাব মানালি ছেড়ে যেতে খুব দুঃখ হবে, এতদিন 2 মাস ধরে এইখানে রয়েছি মানালিতে, এই আমার এই হোটেলের কাজ করছি, হোটেলের পুরো ভিডিও তোমাদের কাছে চলে আসবে। তাহলে বন্ধুরা এইবার আমাদের জার্নি ব্লগে আবার ফিরে যাওয়া যাক, কেন কি এবার ভিডিও অনেক বড় হয়ে যাবে যদি এরকমই আমি আরও কিছু দেখাতে থাকি।
এতক্ষণ বন্ধুরা ঘুমিয়েছিলাম, হট করে দেখি চোখ খুলে টানেল ভিডিও করতে লাগলাম। আমি এটা তো জানতাম যে মানালি পৌঁছাতে গেলে বেশ কটা টানেল পার করতে হয়, ক্রস করতে হয়, বাট এটা জানি না কত নম্বর টানেল কি। কিন্তু আমি এই দেখছি হট করে যে টানেল, খুব বড় এই টানেলটা। দেখো, মানালি আসার আগে আমার বন্ধুরা একটা ইচ্ছে ছিল যে আটল টানেল যাব, আটল টানেল দেখবো। টানেলের প্রতি একটা আশা ছিল, কেন আগে কখনো আমি টানেল সেরকম কিছু তো দেখিনি। তো এই যে টানেলটা দেখলাম, অনেকটাই এক টাইপের, কিন্তু এক না, ওটা অনেক আরও দিয়ে লং আর হাই অ্যালটিটিউড টানেল। কিন্তু যাই হোক, টানেল দেখার ইচ্ছা ছিল, সেটাও দেখা হলো। মানালিতে আসা মোট কথা আমার যদি বলি, সব দিক থেকেই আমি লাভেই আছি। स्टॉप है 30 मिनट्स, 30 मिनट का स्टॉप है यहाँ पे, जिसको भी वॉशरूम किया जाना जा सकता है। 30 মিনিটের ব্রেক আছে এখানে, হল্ট নেমে দেখি। আমার পেছনে দেখতে পাচ্ছ বাস আছে, ঠিক আছে, বাস দাঁড়িয়েছে মান্ডি থেকে কিছুটা দূর এসে সুন্দরনগরের কাছে একটা জায়গা, সেখানেই দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে এখান থেকে বিলাসপুরের ডিস্টেন্স হচ্ছে 31 কিলোমিটার। ওটা হচ্ছে ওই দিকটা সামনে, ঠিক আছে। তো এইখানে আর কি ওই বাথরুম, খাওয়া দাওয়া যেমন 30 মিনিট ব্রেক দেয়, সেরকম ব্রেক আছে। এই যে বাথরুম, ঠিক আছে, এই যে খাওয়া দাওয়ার জন্য এরকম একটা জায়গা দাঁড়িয়েছে। এই দেখো, এই যে, তো এইখানে খাওয়া দাওয়া করতে পারো যারা আছো, ঠিক আছে। এরকমই সব জায়গাতেই দাঁড়ায়। আমি একটু নামলাম, আমার ভালো লাগছিল না বাসের ভেতরে, সত্যি কথা বলতে। কার ভালো লাগে এরকম বসে থাকতে? কারোর তো ভালো লাগে না, সত্যি কথা বলতে। আর তার মধ্যে প্রথমে চলছে ওই উপরে যে হাওয়া ভেন্টসগুলো হয়, ওগুলো দিয়ে হাওয়া বেরাচ্ছিল না, তো তখন ভালো লাগছিল না। এখন ঠিকঠাক লাগছে তাও। এই যে হাতের অবস্থা। চকলেট নিলাম, আমি চকলেটটাকে খুব প্রেফার করি, কেন কি এটা শরীরে আমার তো ভালো লাগে, খেলে শরীর ঠিক লাগে, সত্যি কথা বলতে। আর একটু পরেই বাসে উঠবো। এখন উঠার কোনো মানে হয় না, কারণ গা গুলা একটুখানি, সত্যি কথা বলতে গা গুলানো অসুবিধা থাকে অনেকেরই। আমারও এখন নিজেরই আজ ভালো লাগছে না। আসার সময় তো ভালো লাগছিল, আজকে ভালো লাগছে না, এবার জানি না কেন, ঠিক আছে। শরীরেরও ব্যাপার আছে। ওখানে ওই দিক দিয়ে এসেছি, ওইদিকে ভাই মারাত্মক ঠান্ডা ছিল, ঠান্ডার দিয়ে গরমের দিকে যাচ্ছি, এত কিছু পরে রয়েছি, ভালো লাগছে না শরীর, ঠিক আছে, বুঝতে পারছো তোমরা। আর আমি জার্নি করছি হচ্ছে ইন্টারসিটি স্মার্ট বাসে, ঠিক আছে। এটা তোমার আমার 550 সামথিং এরকম পয়সা কিছু একটা নিয়েছে, মানালি থেকে দিল্লি, একদম এন্ড টু এন্ড, ঠিক আছে। আমরা এখন আছি চণ্ডীগড়ে, ঠিক আছে। চণ্ডীগড়ে পৌঁছেছি, এই কিছুক্ষণে হয়েছে। এই দিল্লির অনেক কাছে চলে এসেছি, এরপরে আম্বালা, কার্নাল, তারপরে দিল্লি, অনেক কাছেই চলে এসেছি দিল্লির, ঠিক আছে বন্ধুরা। দিল্লি থেকে কিছু কিলোমিটার আগে দাঁড়িয়েছে একটা জায়গায়, বাইরে কুয়াশাটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তাঘাট যখন বাসটা চলছিল তখন দেখছিলাম পুরো সাদা চারিদিক, এখানে ভয়ঙ্কর অবস্থা। ফাইনালি পৌঁছে গেছি কাশ্মীরি গেট। 529 কিলোমিটার কভার করে মানালি থেকে আমরা ফাইনালি পৌঁছালাম দিল্লির ISBT কাশ্মীরি গেট বাস স্ট্যান্ড।
ঠিক আছে, অনেক লম্বা জার্নি কমপ্লিট করলাম আমরা। এবার এখান থেকে ব্যাগ নেবো, এই যে ব্যাগ নিতে হবে এখন। ঘড়িতে বাজে এই মুহূর্তে হচ্ছে 6:30, আর এখন আমরা 529 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে ফাইনালি পৌঁছালাম আইএসবিটি কাশ্মীরি গেট, দিল্লি। মানালি থেকে অনেকটাই লম্বা জার্নি কভার করে আমরা এখানে পৌঁছালাম। এবার এখান থেকে বেরাতে হবে। কত বড় এই বাস স্ট্যান্ড দেখো বন্ধুরা, এই দেখো 58, 57, 58, 50 অ্যাকচুয়ালি এরকম, ভুলভাল বলছি, 56। এই যে এখানে বাস নাম্বার এখানে এরম ভাবে আসে। কাশ্মীরি গেট মেট্রো স্টেশন, এই যে মেট্রো স্টেশন কাশ্মীরি গেটের, ঠিক আছে। তো এইখানে এসে দাঁড়িয়েছি। এবার এখান থেকে মেট্রো ধরে আমি যাব তোমাদের হজরত নিজামুদ্দিন রেল স্টেশন। তো কিছুক্ষণ এখানে ওয়েট করে কিছুক্ষণ যদি খাওয়া দাওয়া করার হয় কিছু খেয়ে নিতে পারবো, ওই জন্যই এখানে দাঁড়িয়েছি। মানে একটু দাঁড়াই, খিদে পাক, এখান থেকে একবার খেয়ে দিয়ে তারপরে একবার বেরিয়ে যাব। এটাই আমার হচ্ছে অ্যাকচুয়ালি ধারণা, যেটা আমি আর কি করব। আর এই যে জার্নিটা কমপ্লিট করলাম, এই জার্নিতে এত ভালো ভালো দৃশ্য ছিল, এত সুন্দর সুন্দর টানেল, কত একা বেঁকা পথ, পাহাড়ি রাস্তা সব ছিল, কিন্তু কিচ্ছু দেখাতে পারিনি শুধু অন্ধকারের জন্য। যাই হোক, এবারে জার্নিটা হবে সেটা আমাদের মানে এই দিনের জার্নি হতে চলেছে। রাতে পৌঁছে যাবো হচ্ছে রাজস্থানে আজকে কিছু দেখাবো না, যা দেখাবো হচ্ছে সব কালকে। আজকে শুধু ট্রেন জার্নি হবে এখান থেকে রাজস্থান, তো সেটাই আমি দেখাবো, পুরো ক্লিয়ার কথা, ঠিক আছে। আর জার্নিটা পুরোটা দেখাতে পারবো আজকে, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু রাজস্থানে পৌঁছে আজকে তেমন কিছু দেখাবো না, যা হবে কালকে সকালবেলা। কাল সকালে রাজস্থান থেকে আমি জয়পুরের উদ্দেশ্যে বেরাবো, সব কিছু দেখাবো। একদিনের জয়পুর ট্রিপ কীরকম হয়, ঠিক আছে। এই যে এরকম একটা কার্ড দিল আমাকে, ঠিক আছে। এই দেখো কার্ড, Next station is Jaipur. এতক্ষণ পার্পেল লাইনে জার্নি করলাম, এখান থেকে পিঙ্ক লাইনে থেকে আলাদা করে আরেকটা মেট্রো ধরতে হবে, তারপর পৌঁছাবো আমরা আমাদের ডেস্টিনেশনে। এই লাইনটা ধরে এবার আমার যেতে হবে, এই পিঙ্ক লাইন ধরে এবার আমার পৌঁছে যাবো আমরা আমাদের ডেস্টিনেশন হজরত নিজামুদ্দিন রেল স্টেশনে, ঠিক আছে।
যেহেতু নতুন এইখানে, তো আমি দিল্লিতে থাকি না, তো আমার একটুখানি হয়রান হতে হয় যখনই আমি আসি, ঠিক আছে, এদিক ওদিক জিজ্ঞাসা করা এই সেই করে, কিন্তু আমার হয়ে যায় কাজ যে করি হোক। মেট্রো স্টেশনে পৌঁছেছি, ট্রেন ঢুকবে মানে মেট্রো ঢুকবে, তারপরে 2-3টে স্টেশন, ব্যাস পৌঁছে যাবো আমাদের যেখানে পৌঁছানোর। চলে গেল, ফাইনালি পৌঁছে গেছি আমি সারাই কালে খান নিজামুদ্দিন। এবার উপরে যাব। এই যে বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি হজরত নিজামুদ্দিন, সরি সারাই কালে খান নিজামুদ্দিন, ঠিক আছে, এটা হচ্ছে মেট্রো স্টেশনের নাম। এখান থেকে বেরিয়ে যেতে হয় ওই রেল স্টেশনে, তো যাব রেল স্টেশনে। তারপরে আমার ট্রেন হচ্ছে 12:30টায়, অনেকটা টাইম, এখন কি করব বুঝতে পারছি না। এটা হচ্ছে স্টেশনের 4 নম্বর গেট, ঠিক আছে, এই যে 4 নম্বর গেট, যেটা স্টেশনের হজরত নিজামুদ্দিন রেল স্টেশন। প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে 7 সোজা একদম 6-7। প্ল্যাটফর্ম নম্বর 5, এই যে প্ল্যাটফর্ম নম্বর 4-5, এইদিকে এই একটা ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে তোমাদের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, মুম্বাই থেকে হজরত নিজামুদ্দিন, ঠিক আছে। এই যে এই প্যান্ট্রিকার কোচ এটা। প্ল্যাটফর্ম 5 এটা, কি ভিড় ওই দিকটায়। উফ, দিল্লিতে সত্যি গরম আছে। এই গিয়ে যে এইসব খুলে ফেলবো, কোনো দরকারই নেই এইসব করার। আর জানি না ট্রেনে কত কি ভিড় হবে কি না হবে, প্ল্যাটফর্মে প্রচুর ভিড় আছে এই মুহূর্তে, স্টেশনে ভিড় প্রচুর, কত ভিড় স্টেশনে। যে কোটা থেকে হজরত নিজামুদ্দিন থেকে কোটা জনশতাব্দী এক্সপ্রেস, এই যে D6, এটাই আমার কোচ, ঠিক আছে। এখানে লোকে ওঠানামা করুক, প্রচুর ভিড়, এখন উঠে যাক বা নেমে যাক, ভিড়টা কমুক, তারপরে উঠছি। বন্ধুরা এই যে এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এদিকে 3 জন, এদিকে 3 জন, ঠিক আছে। আর বাথরুমটা চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। বাইরের মিরারের অবস্থা দেখো, ভালো না, ঠিক আছে। বেসিন এরকম নোংরা, ঠিক ভালো না। কলটা যাতে জল ওই না পড়ার মতনই পড়ছে, ঠিক আছে। নিচে ডাস্টবিন আছে। আর বাথরুম যদি বলি, এই দেখো নোংরা, গন্ধ আছে বাজে একটা, ঠিক আছে। এই বাথরুমের এই অবস্থা, উপরে লাইট আছে, যাকে এটা অবস্থা মানে অবশ্যই খারাপ, খুব একটা মানে ভালো না, পরিষ্কার না। কিন্তু এই জায়গাটা যে ভেতরটা পরিষ্কার, ওটাই যথেষ্ট, আর কিছু না। আর আমাদের পাশেই আছে এই আর একটা ট্রেন, এই যে ট্রেনটা যাচ্ছে হচ্ছে জবলপুর, ঠিক আছে। আমাদের এই ট্রেন আজকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল আর 3টি রাজ্যের উপর থেকে যাবে, ঠিক আছে। হরিয়ানা, উত্তরপ্রদেশ আর তারপরে রাজস্থান। বেশিরভাগটাই এই ট্রেন কভার করবে রাজস্থানের, ঠিক আছে। বেশিরভাগটাই এই ট্রেন আমাদের রাজস্থানের উপর থেকেই চলবে আজকে। আর রাজস্থানটাই আজকে কিছুটা যতটা পারি দেখাবো,
আর ওখানকার মানে স্টেশনগুলো কীরকম হয়, কোনো দিন এই লাইনে কখনো জার্নি করিনি, একদম আলাদা এক্সপিরিয়েন্স, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তুলে ধরবো, ঠিক আছে। লাইনটা নতুন, রুট নতুন, সোলো জার্নি, ঠিক আছে, মজাদার হতে চলেছে, যা কিছু হয় তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে পাবা। আর আমাদের ট্রেন এই মুহূর্তে লেট ঢুকেছে, যেরকম লেট ঢুকেছে লেটই ছাড়বে। ছাড়ার টাইম ছিল 12:45, এখন হয়ে গেছে ওই 1টা বেজে গেছে প্রায়, তাও এখন আমাদের ট্রেন ছাড়েনি আমাদের এই হজরত নিজামুদ্দিন রেল স্টেশন থেকে। কখন ছাড়ে সেটাই এখন দেখার। এবার যত লেট ছাড়বে ততই লেট আমরা আজকে কোটা পৌঁছাবো। ট্রেন ছেড়ে দিল, এই যে টাটা দিল্লি, টাটা দিল্লি, টাটা। পেছনে ছুটে গেল দিল্লি। এবার আমরা যাচ্ছি কোটার পথে বা রাজস্থানের পথে। এই জার্নিতে অন্যরকম এক্সপিরিয়েন্স, কোনো দিন এইরকম মানে এই রুটে আমি কোনো দিন আগে জার্নি করিনি। খুবই ভালো হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। অন্য একটা রুট এক্সপিরিয়েন্স করব, রুট এক্সপ্লোর করতে চলেছি নতুন, ভালো লাগবে ভিডিওটা। দেখাচ্ছি বন্ধুরা দিল্লির লোকাল ট্রেন, ঠিক আছে, এই দেখো, এই দেখো বন্ধুরা, এই হচ্ছে দিল্লির লোকাল ট্রেন, ফরিদাবাদ টাউন এটা, ঠিক আছে। এই হচ্ছে দিল্লির লোকাল ট্রেন, ডিএমইউ লোকাল ট্রেন দিল্লির এটা। আর এখানে লেখা রয়েছে এনআর। আমাদের ওখানে যেমন ইস্টার্ন রেলওয়ে ইয়ার হচ্ছে এনআর, এটারও কোনো একটা মানে আছে। এই যে মথুরার ভিড়, হচ্ছে মথুরা জংশনের ভিড়। আমাদের ট্রেন 134 কিলোমিটার পথ চলে দিল্লির হজরত নিজামুদ্দিন রেল স্টেশন থেকে 134 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের এই জনশতাব্দী এক্সপ্রেস পৌঁছেছে ফাইনালি মথুরা জংশনে। মথুরা জংশনে আমাদের পৌঁছানোর সময় ছিল হচ্ছে 2:20 আমাদের ট্রেন পৌঁছেছে হচ্ছে 3টের সময়, ঠিক আছে, অনেকটা লেট, বুঝতে পারছো। আর এই স্টেশনে থেকে অনেক মানুষই উঠলো। এই মথুরাতে যারা মানে আসে, মথুরার থেকে অ্যাকচুয়ালি কি মানে মথুরাতে বেশি লোক হওয়ার একটাই কারণ, এখানেই আমাদের শ্রীধাম বৃন্দাবন যে আছে, তো ওখানে যাওয়ার জন্যে লোকে এখানে থেকেই আর কি আসতে হয়, এখান থেকেই লোকে ট্রেনে ওঠে নামে, তো এই জন্যই এই জায়গাটা এত ভিড় আর এত মানে আর কিছু। যাই হোক, ডিটেলস ভুলভাল বলে ফেলছি, হয়তো নিজের মাথা কাজ করছে না। কালকে রাত্রির থেকে জার্নি করছি, আর দেখো বাইরেটা কতটা ভিড়, দেখো এই যে এটা হচ্ছে মথুরা জংশন, দেখো কেস করেছে, ট্রেন ছেড়ে দিচ্ছিল, বাপরে বাপ।
ট্রেন ছেড়ে দিয়েছিল, এই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ট্রেন ছেড়ে দিয়েছে, এই কেস করেছে। রানিং, ওরে বাবা, এই গেটে উঠালেই হয়। এখনো ট্রেন ধরে দেখো, ট্রেন ছেড়ে দিয়েছে, এখনো এরকম ধরে দৌড়ানোর কোনো মানে হয় না। মানুষ পারেও কিছু কিছু জিনিস, ঠিক আছে। ওখানে লাগেজ উঠাচ্ছে, বাবা ট্রেন ছেড়ে দিয়েছে, লাগেজ উঠানোই হচ্ছে না, দৌড়ে দৌড়ে লাগেজ উঠিয়েই যাচ্ছে, আজব। যাই হোক, আমাদের ছেড়ে দিল মথুরা জংশন থেকে, আমাদের এই ট্রেন ছেড়ে দিল ফাইনালি। আর এরপরে দেখি কিছু খাবো, খুব খিদে পেয়েছে কাল রাত্রির থেকে। মানে আমি সত্যি কথা বলতে না, ভিডিও বানিয়ে যাচ্ছি, বাসের ভিডিও বানাচ্ছি, ট্রেনের ভিডিও বানাচ্ছি। এখন কোটা অবধি যে ভিডিওটা বানাচ্ছি, এটা পুরো টোটাল একটাই ভিডিও, একটু বড় হবে কিন্তু তোমরা অ্যাডজাস্ট করে দেখো। আবার দাঁড় করালো দেখো, এই যে চেন পুলিং করেছিল তাই জন্যই আর কি দাঁড়িয়েছে। এই ইনার মা আর কি রয়ে গেছিলো, তো লাগেজ আবার দিয়ে দিয়েছিল যে যেখানেই পৌঁছায় লাগেজগুলো এত সাথে চলে যায়। কেন চলতি ট্রেনে তো বয়স্ক মানুষ নামতে পারবে না, এটা হচ্ছে ব্যাপারটা। তাহলে বন্ধুরা আরও একবার ছেড়ে দিল আমাদের ট্রেন মথুরা জংশন থেকে, ঠিক আছে। তো বন্ধুরা এর পরবর্তী স্টেশন আমাদের হচ্ছে ভারতপুর জংশন। ভারতপুর জংশন থেকে, মথুরা থেকে ভারতপুর জংশনের মধ্যে রয়েছে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন, ঠিক আছে। এই মথুরাতে যে জিনিসটা হলো তোমরা দেখলা, ঠিক আছে। তো এই জিনিসটা যাতে তোমাদের সাথে না হয়, সবাই আগে থেকে অ্যালার্ট থাকবা। কেন অনেক সময় এরকম সাধারণ মানুষের সাথেও হয়, মানে যারা বৃদ্ধ না তাদের সাথেও হয়, অনেক সময় ঘুমিয়ে পড়ে, তো এরকম লাফালাফি করে হুটহাট নামে। তো এগুলো আগে থেকে অ্যালার্ট হতে হয় এইসব জিনিসের জন্যে। এবার বাই চান্স হয়ে যায়, সেগুলো কিছু করার থাকে না, ঠিক আছে। তারপরে তো চেন পুলিং হলো, চেন পুলিং করে তারপরে দাঁড় করিয়ে ট্রেন, তারপরে এই জিনিসটা আর কি করলো, মানে ওই আন্টিটাকে নামালো। এই যে বন্ধুরা ভারতপুর জংশন এটা, ঠিক আছে। বেশি কথা বলবো না, এটা হচ্ছে রাজস্থানের প্রথম স্টেশন, ঠিক আছে, আমাদের এই ট্রেনের। সত্যি কথা বলতে মানে প্রথম হল্ট, লাইন ভাগ হবে যেহেতু জংশন, ঠিক আছে। তো আমাদের ট্রেন এখানেও লেটে পৌঁছেছে। আমাদের ট্রেন আজকে প্রথম থেকে লেটে আসছে, ওই দিল্লি থেকে ছেড়েছে লেটে, পৌঁছেছে মানে ঢুকেছে লেটে, ছেড়েছেও লেটে, প্রচুর লেটে, আর যাবেও লেটে, এটাই হচ্ছে কথা, ঠিক আছে। আমার আজকে দেখার জিনিস যে কোটায় কটা অবধি আমরা পৌঁছাবো, যত তাড়াতাড়ি পৌঁছাবো তত ভালো। কালকে তত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তত তাড়াতাড়ি বেরাতে পারবো জয়পুরের উদ্দেশ্যে, ঠিক আছে। এই যে বন্ধুরা পেছনে চলে গেল ভরতপুর, এটাই হচ্ছে রাজস্থানের প্রথম স্টেশন, ঠিক আছে, আমাদের এই ট্রেনের। আর সামনে যতগুলো স্টেশন আসবে সব কটাই রাজস্থানে আসবে, এই দেখো।
দিয়ে একটা লাইন বন্ধুরা, উপর দিয়ে একটা রেল লাইন চলে যাচ্ছে ওই দিকটায়, ঠিক আছে। এই যে বন্ধুরা বেরিয়ে গেল বায়ানা জাংশন। আমার ঘুম ঘুম পেয়ে গেছিল, সত্যি কথা বলতে আমার ঘুম ঘুম পেয়ে গেছিল, তাই আর আমি দেখাতে পারিনি। আর কি দেখাবো, জংশনে আমি নামিনি, দেখাইনি, এইটুকুনি আশেপাশে চারিদিক দেখাচ্ছি। বন্ধুরা দেখো কি সুন্দর পাহাড় এই রুটে, এরকম ট্রেন, এই যে এরকম ট্রেন চলছে, এরকম সাইডে এরকম সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, অ্যামেজিং। পৌঁছে গেল আমাদের ট্রেন তার আরও একটি স্টপে, ঠিক আছে। এইখানেও কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে সেই ছেড়ে দেবে। লেট আছে ট্রেন, সিগন্যাল পাবে, ছাড়বে, কোনো টাইমের কোনো কিছু নেই, ঠিক আছে। এখন আমরা সেই রাজস্থানে প্রবেশ করে গেছি। পুরো জার্নিটা যা যা আছে সব কিছু এখন বাকি, পুরোটাই রাজস্থানের, আর কিছু মানে অন্য কোনো স্টেটে ছিল না। মথুরা ছিল হচ্ছে ইউপিতে, আর প্রথম যে আমাদের স্টপ ছিল বল্লভগড় বা কিছু একটা এমনই ছিল, তো সেটা ছিল হচ্ছে হরিয়ানাতে। তো এই দুটোই আর কি তোমাদের বলতে পারো সে অন্য অন্য স্টেটে ছিল, আর বাদ বাকি পুরো জার্নিটাই আমাদের এই রাজস্থান স্টেটের উপর দিয়েই হবে, ঠিক আছে।
আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছে গেল সবাই মাধবপুর, ঠিক আছে। আর 1 ঘন্টা 3 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন এই মুহূর্তে। সবাই মাধবপুরে যেহেতু জংশন এটা, তো বেসিক্যালি লাইন ভাগ হবে। যে দিক দিয়ে আজকে আমরা আসলাম সেই দিকটা হচ্ছে দিল্লির দিক থেকে আসলাম আজকে আমরা, আর আরেকটা যেটা লাইন ওটা চলে যাচ্ছে জয়পুরের দিকে। ট্রেন অনেকটাই খালি হয়ে এসছে, চোখ মুখ দেখে বুঝতে পারছো কতটা ক্লান্ত হয়ে রয়েছি। কাল রাত থেকে জেগে ভিডিও চলছে। দিল্লি আসলাম, দিল্লি এসেও কোনো ঘুম টুম নেই, কিছু নেই। সোজা ওখান থেকে মেট্রো ধরে স্টেশনে ওয়েটিং রুম, সেই ওখানে কিছুক্ষণ ওয়েট করলাম, ওয়েট করে সেই আবার ট্রেন ধরে এইখানে। যতক্ষণ কোটা না পৌঁছাবো, কোটা পৌঁছেও আবার অনেক জার্নি আছে, ঠিক আছে। ছেড়ে দিয়েছে আবার ট্রেন, এই যে ট্রেন ছেড়ে দিল ফাইনালি। এবার আরেকটা স্টেশন, তারপরে কোটা। খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো কোটা। এই জার্নিতে আমি বেশি কিচ্ছু দেখাতে পারছি না, শরীর খারাপ লাগছে। আমাদের ট্রেনের লাস্ট হল্ট এটাই বন্ধুরা, ঠিক আছে। সেকেন্ড লাস্ট হল্ট অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমাদের ট্রেনের সেকেন্ড লাস্ট হল্ট, ঠিক আছে। বাইরে চারিদিকে অন্ধকার, ওই যে ওই সাইডে পড়েছে প্ল্যাটফর্ম। এই যে বন্ধুরা, এটাই আমাদের এই ট্রেনের সেকেন্ড লাস্ট হল্ট। আর এরপরে সোজা কোটা। এই কিশোরী পাঠান নেই কি একটা বেশ স্টেশনের নামই ভুলে গেছি, যাই হোক স্টেশনটা যাই ছিল। 1 ঘন্টা 7 মিনিট লেটে চলছে আমাদের ট্রেন এইখানে, ঠিক আছে। দেখি, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, পুরো ট্রেনটাই যে এরকম নীল কালার, ঠিক আছে, শতাব্দী যেমন কি হয় সেরকমই। আর আমি যেই কোচে মানে আমার সিট, সেই কোচটা শালা লাল কেন? বেদবাব। সিগন্যাল এখন অবশ্য রেড আছে, ঠিক আছে। সিগন্যাল হয়ে গেছে, ট্রেনে উঠে যাওয়াই বেটার, ঠিক আছে। কোয়ালিটি পুরো ফালতু আছে, সব বহুত ফালতু আসছে। ট্রেন ছেড়ে দিল তাহলে ফাইনালি। কত অন্ধকার এই স্টেশনটা। চলো, বাইরে কিছু দেখানোর নেই, চারিদিকে অন্ধকার। চুপচাপ এখন ভেতরে যাবো, ডাইরেক্ট দেখা হবে কোটায় গিয়ে। এই যে দেখছো বন্ধুরা, চারিদিক পুরো অন্ধকার, ঠিক আছে। এখন গেটে আসার একটাই মানে কারণ, মাইকের দেখো কি হয়েছে। এই যে এটাকে খুঁজতে গিয়ে এতখানি বেরিয়ে গেছে বডি। এই মুহূর্তে দরজার কাছে আসার একটাই কারণ, সামনে আছে চম্বল নদীর ব্রিজ, ঠিক আছে। এটা পার করলেই কোটা স্টেশন। তোমাদেরকে দেখাই চলো, ঠিক আছে। চারিদিক পুরো বাইরে অন্ধকার, এমনি আর কিছু দেখা তো যাচ্ছে না। আমি জানি যে এই যে সামনে চম্বল নদী, এই যে চম্বল নদী। হয়তো কিছুই দেখা যাচ্ছে না ক্যামেরায় দেখানোর তো প্রচুর চেষ্টা করছি, কিচ্ছু দেখা যাচ্ছে না। চম্বল নদীর ব্রিজ কিচ্ছু। এই যে বডি, এই যে ট্রেনের বডি, এটা এই যে চম্বল নদী। এই যে এখানে নদী আছে, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। নদীটা অনেকটাই বড়, সত্যি কথা বলতে নদীটা অনেকটাই বড়, অনেকটাই মোটা, কিন্তু গঙ্গার মতন অত একটা বড় না। এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। এই সাইডটা দিয়ে, এই সাইডটা কেমন দেখা যাচ্ছে কিনা দেখি।
এই যে চম্বল নদী বন্ধুরা। দেখা কিচ্ছু যাচ্ছে না, বেকার দেখানো বেকার, শুধু হাত দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, চারিদিক পুরো অন্ধকার। ফাইনালি দেখো। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি কোটা জাংশন, ঠিক আছে। দিল্লি থেকে 458 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ফাইনালি পৌঁছালাম রাজস্থানের কোটা জাংশনে। এবার এখান থেকে আমার আজকে যেখানে স্টে করব সেখানে চলে যাব। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো সবাই চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। তো এবারের পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা খুবই ভালো হতে চলেছে, কোথাকার হতে চলেছে তোমাদের একটু হলেও আন্দাজা হয়ে গেছে। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। বন্ধুরা কোটা স্টেশনের বাইরে চলে এসেছি, ফাইনালি কোটা স্টেশনের বাইরে চলে এসেছি। দেখো এটাই হচ্ছে কোটা স্টেশন বাইরেটা, ঠিক আছে। এই যে এবার এখান থেকে গাড়ি বা কিছু ধরে যেতে হবে, র্যাপিডো করি দেন চলে যাই, ওটাই সবচেয়ে বেস্ট হবে।